প্রিয় ভাইরা আমার, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়কে উল্লেখ করে আলোচনা করেছেন। প্রথম নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। জোরে বলেন কারা? ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেননি। কোরআনুল কারীমের এই বিধানটা ফরজ করার জন্য, দেওয়ার জন্য প্রথমে আয়াতের যে অংশ নিয়ে এসেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম নামক বিধান ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের উপরে নয়, পূর্ববর্তী যত জাতি ছিল তাদের উপরেই এই সিয়ামগুলো ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াতটা শুরু করেছেন, সিয়াম কোন কাফেরের জন্য আল্লাহ ফরজ করেন নাই, কোন মুনাফিককে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা দেন নাই। ইয়া আইয়ুহান নাস সম্বোধন আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। তিনি বিধানটা দিতে গিয়ে আমানু শব্দটা ব্যবহার করেছেন। এই কথার দ্বারা আমি বলতে চাচ্ছি, প্রকৃত অর্থে সিয়াম পালন করবে তারা যারা হচ্ছে ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? যারা মুমিন। প্রিয় ভাইরা আমার, এই ঈমানদার কারা? ঈমান কি রকম আনা দরকার? সাহাবায়ে কিরাম কি রকম এনেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি রকম আনার জন্য নির্দেশনা দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ইলা আখিরি আয়াত। তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনেছে। আয়াতে কারিমা যখন নাজিল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত দিয়েছেন সাহাবায়ে কিরামদের। কারণ সাহাবায়ে কিরামদের ঈমান এরকম ছিল, ঈমান আনতে গিয়ে জাগতিক সকল বিষয় সম্পর্কে তারা পরিত্যাগ করে দিয়েছে। আর আমাদের ঈমান হচ্ছে, আমাদের ঈমানের চাইতে দুনিয়ার জাগতিক সকল কিছুর দাম বেশি। আমরা প্রয়োজনে ঈমান ছেড়ে দিতে রাজি, দুনিয়ার জাগতিক বিষয় আমরা ছেড়ে দিতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? হযরত আব্দুল উজ্জা চাচার কাছে বলতেছে, চাচা শুনলাম মদিনায় একজন লোক এসেছে, নাম মুহাম্মদ। লোকটা কেমন? চাচা বলতেছে, আমার জানা মতে তার মতন ভালো মানুষ আর একজনও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত ভালো মানুষ। আমার মনে ডেকে বলে, সত্যি তিনি একজন আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আব্দুল উজ্জা বলে, তাহলে আপনি তার উপরে ঈমান আনছেন না কেন? সাথে সাথেই চাচা বলতেছে, আমি আমার পূর্বপুরুষ থেকে যা পেয়েছি ওটাই আমার জন্য যথেষ্ট, আমার ইচ্ছা নাই তার প্রতি ঈমান আনা। হযরত আব্দুল উজ্জা চাচাকে সম্বোধন করে বলতেছেন, চাচা এতদিন পর্যন্ত আমি অপেক্ষা করতেছিলাম আপনার জন্য, আপনাকে জিজ্ঞাসা করলাম, বিষয়টা আপনি ক্লিয়ার করলেন, মুখ আমি এতদিন পর্যন্ত খুলিনি, তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনব, মুসলমান হয়ে যাব। চাচা বলতে যে, ভাতিজা তুমি কি জানো মুসলমান হওয়ার পরিণতি কি হতে পারে? বলল, না আমি জানি না। আব্দুল উজ্জা বলতেছে, কি হবে? বলতেছে, তুমি শোনো, যদি মুসলমান হও
জাগতিক যত সম্পত্তি তোমাকে দিয়েছে সব সম্পত্তিগুলো তোমাকে ফেরত দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা একটু দেরি করেন নাই, সাথে সাথে চাচাকে বলেছেন, চাচা আমি দিয়ে দিলাম। চাচা বলতেছে এখানে শেষ নয়, তোমার যে পরনের কাপড় আছে, তহবন্ধ আছে, লুঙ্গি আছে, এটাও দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জার সাথে সাথে এই পোশাকগুলো খুলে চাচার সামনে হাজির করেছেন। নিজের লজ্জায় স্থান ধরেন মায়ের সামনে গিয়ে বলতেছে, মা তার অবস্থা দেখে নিজের দুই চোখ নিজেই চেপে ধরেছেন। বলছে, বাবা এই অবস্থা তোমার কেন হয়েছে? আব্দুল উজ্জা বলে, মা ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। তুমি আমার কাছে কি চাও? সন্তান বলতেছে, মা তোমার কাছে কিছু চাই না, শুধুমাত্র একটু কাপড় চাই। নিজের লজ্জা স্থানটা ঢেকে আমি এলাকা ছেড়ে তোমাদের ছেড়ে বিশ্ব নবীর দরবারে হাজিরা দেব। মা দূরের থেকে ছোট্ট একটি কাপড় সন্তানের দিকে নিক্ষেপ করলেন। আব্দুল উজ্জা তিনি কাপড়টাকে দুই টুকরা করে এক টুকরা দিয়ে নিজের তহবন্ধ বানালেন, আর এক টুকরা গায়ে দিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে বিশ্ব নবীর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজি মসজিদ নববী থেকে নামাজ শেষ করে বের হলেন। লক্ষ্য করে তাকিয়ে দেখেন একজন যুবক, চুলগুলো উস্কো খুস্কো, শরীরের সভ্য শরীরে ময়লা। জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার বাড়ি কোথায়? বললেন অমুক জায়গায়। এখানে কেন? কি জন্য এসেছো? তোমার এই অবস্থা কেন? সব কথা নবীজির সামনে খুলে বললেন। আল্লাহ নবী আব্দুল উজ্জাকে সঙ্গে নিয়ে ভিতরে গেলেন, গোসল করার ব্যবস্থা করলেন, কাপড় পরিধানের ব্যবস্থা করে দিলেন, খাবারের ব্যবস্থা করলেন। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তাকে কোরআন শিক্ষা দাও। হযরত আব্দুল উজ্জা তিনি এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন, আসহাবে সুব্বার সাহাবীরা নবীজির কাছে নালিশ করলেন তার নামে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করে, যে কারণে আমাদের ডিস্টার্ব হয়, সমস্যা হয়, আপনি তাকে একটু আস্তে বলবেন, পড়তে বলবেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, তিনি এমন ঈমান এনেছেন, ঈমান আনতে গিয়ে জাগতিক সকল সম্পত্তি তিনি পরিত্যাগ করে ফেলেছেন। সুতরাং তাকে নিষেধ করা কাম নাই, তাকে পড়তে দাও। প্রিয় ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামদের ঈমান ভিন্ন। আমরা ঈমান আমাদের জামানায় আমাদের ঈমানটা 10 টাকার কারণেও বিক্রি হয়, জোরে বলেন ঠিক কিনা? এই তো নির্বাচন আসতেছে, সে সময় অনেক ব্যক্তি 5 টাকা 10 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে। এজন্য বলতেছি, ঈমানদার ওই ব্যক্তি দুনিয়ার জাগতিক সকল বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে, আইনকে, বিধানকে, রাসূলের আদর্শকে প্রাধান্য দেয়, ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার। আর এমন ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সিয়াম ফরজ করেছেন। এরকম ঈমান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনেছে। তার মানে কোরআন যখন নাজিল হচ্ছিল ওই সময় যারা ঈমান এনেছে তাদেরকে সাহাবী বলা হয়। কি বলা হয়? ওই সাহাবীদের মতো ঈমান আনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ প্রদান করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা সেরকম ঈমান আনি। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্টেপে যে বর্ণনা করতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম নামক বিধানকে আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। যেহেতু সামনে আসতেছে, এজন্য আলোচনার পয়েন্টটা বেছে নিয়েছি এই বিষয়। প্রিয় ভাইরা আমার, খুব লক্ষ্য করেন, সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত।
ইসলামী শরিয়াতের চতুর্থতম স্তম্ভ। এই সিয়াম আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে ফরজ করেছেন, আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। নবীজির মুখ দিয়ে বিশ্বনবী এই সিয়ামের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা আদলা লাহু। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, তোমরা সিয়াম পালন করো, কারণ সিয়ামের মতন শ্রেষ্ঠতম ইবাদত আর অন্যটা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সিয়ামের মতন শ্রেষ্ঠতম ইবাদত অন্যটা নাই, সুতরাং তোমরা সিয়াম পালন করো। কুল্লু আমাল ইবনে আদম ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন নবীজির মাধ্যমে। নবীজি বলেন, শোনো, বনি আদমের প্রত্যেকটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যদি সে নেক কাজ করে। তার একটা সংখ্যা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ব্যাপারে ভিন্নতার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হচ্ছে সিয়ামের পুরস্কার, সিয়ামের মর্যাদা, সিয়ামের জাযা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিয়ামতে নিজ হাতে দেবেন। মানুষ যে নেক কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, ওর একটা নির্দিষ্ট পরিমাণের সওয়াব বা নেকি ব্যক্তির আমলনামায় ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা লিখে দেন। কিন্তু সিয়ামের ব্যাপারে তা ভিন্ন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে ওর পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে ঘোষণা করেছেন। নবীজি বিশ্ব নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইযা জা রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। নবীজি বলেন, সিয়াম এমন একটি সম্মানিত একটি আমল, একটা ইবাদত। এই সিয়ামের চাঁদ যখন উদিত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা পৃথিবীবাসীর জন্য খুলে দেন। জাহান্নামের 7টি দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ঠিক কিনা? এই আলোচনাগুলো ইমামদের মাঝখান থেকে শুনবেন, মসজিদে জুমায় আলোচনা হবে। কিন্তু আমি যে জিনিস বোঝানোর জন্য এই আয়াতটা সামনে নিয়ে এসেছি, এজন্য কিছু ফজিলত বর্ণনা করা দরকার। মূল কথাটা বলার আগে এজন্য শুরু করেছি। নবীজি বলেন, সিয়ামের চাঁদ যখন উদিত হয়, এই উদিত হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম আছে, জাহান্নামের মুখগুলো বন্ধ করে দেন। সিয়ামের সম্মানার্থে 8টি দরজা, জান্নাতের 8টি দরজা পৃথিবীবাসীর জন্য খুলে দেন। সবচেয়ে বড় শয়তান, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, মানুষের প্রকাশ্য দুশমন, এই শয়তানটাকে শৃঙ্খলায় আবদ্ধ করে ফেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে সিয়ামের মর্যাদা, সম্মান, গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন। যদি না থাকতো তাহলে জান্নাতের 8টা দরজা, জাহান্নামের 7টি দরজা এবং শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করতেন না। নিশ্চয়ের গুরুত্ব আছে, মর্যাদা আছে, ফজিলত আছে। আবার নবীজি আমাদেরকে জানিয়েছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ঈমানাও ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেন, ঈমান এবং ইহতিসাবের সঙ্গে আল্লাহর যে বান্দা সিয়াম পালন করবে, এই সিয়াম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বললেন না? হে ভাইরা আমার, নবী যাহারও হাদিসে জানিয়েছেন, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে সন্তুষ্ট হবেন, তার জন্য সুপারিশ করার জন্য নির্দেশ প্রদান করবেন। নবীরা তার উম্মতের জন্য সুপারিশ করবেন। নেক মানুষরা, নেক মানুষদের ব্যাপারে নেক মানুষরা তার যার
জন্য সুপারিশ করার ইখতিয়ার পাবেন, তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এমনকি ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। কিন্তু এমন দুইটা আমল আছে, এমন দুইটা জিনিস আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতে ব্যক্তির সাপেক্ষে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। তার একটা হচ্ছে কোরআন। জোরে বলেন নাম কি? কোরআন। দুই নম্বর হচ্ছে সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে ওই বান্দার উদ্দেশ্যে আল্লাহর কাছে বলবেন, এই লোকটাকে আমি সিয়াম অবস্থায় পেয়েছি, আমি সিয়াম তোমার দরবারে ফরিয়াদ করতেছি, এই লোকটাকে মাফ করে দাও, আমাকে জান্নাতে নিয়ে তাকে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এবং সিয়ামের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আমার নবীজি বলেছেন, সিয়ামু জুন্নাতুম মিনান নার, সিয়াম হচ্ছে জাহান্নামের ঢাল। জোরে বলেন কি? জাহান্নামের ঢাল। এই যে এতগুলো কথা আমি বললাম সিয়ামের ব্যাপারে, অবশ্যই এই সিয়ামের ফজিলত আছে, গুরুত্ব আছে, মর্যাদা আছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সিয়াম থাকার দরকার আছে না নাই? আমরা সাধারণত সিয়াম বলি না, বলি কি? কি বলি? রোজা। রোজাটা আরবি ভাষা নয়, সিয়ামটা হচ্ছে আরবি ভাষা। আমরা এরকম অনেক কিছু পরিবর্তন করেছি, সালাতের নাম নামাজ দিয়েছি, ঠিক কিনা? এমনকি আল্লাহর নাম পরিবর্তন করতে ছাড়িনি, আল্লাহর নাম আমরা খোদা বানিয়ে ফেলেছি, ঠিক কিনা? অথচ ১৩,০০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযরুল লাযীনা ইলহিদুনা ফি আসমাই সাইজুজাউনা মা কানু ইয়ামালুন। প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য নাম আছে। প্রয়োজনের তাগিদে, বাস্তবতার নিরিখে যখন যেইটার প্রয়োজন, যে সমস্যায় পড়েছেন, আল্লাহর ওই গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। কিন্তু সেই নাম না ধরে কোনো ব্যক্তি যদি তার নাম পরিবর্তন করে, এলাহাত করে, তাহলে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা তার জন্য রেখে দেওয়া হয়েছে। এজন্য পারতপক্ষে আল্লাহর নাম পরিবর্তন করা যাবে না, ভিন্ন কোন নামেও ডাকা যাবে না। আমাদের দেশে বিভিন্ন ধরনের জিকির হয়, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, আবার আল্লাহ আল্লাহ বলতে বলে, শুধু বলে হু হু। জোরে বলেন ঠিক কিনা? এরকম বিভিন্ন ধরনের জিকির আছে। আমি সেদিকে আমার আলোচনা নয়, শুধু একটু ইঙ্গিত দিলাম। প্রিয় ভাইরা আমার, যেই নাম কোরআন এবং হাদিসে এসেছে সেই নামগুলো যদি আমরা বর্ণনা করি, তাহলে নবীজি বলেছেন, বনি আদম যদি কোরআনুল কারীমের কোন একটি হরফ তেলাওয়াত করে, মিনিমাম কমপক্ষে সেই হরফের বিনিময়ে 10টা নেকি আল্লাহ তাআলা লিখে দেন। প্রিয় ভাইরা আমার, এজন্য সেই নামগুলো উচ্চারণ করার জন্য, বলার জন্য আমরা সবসময় চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের হিউম্যান বডি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, ঠিক কিনা? এই হিউম্যান বডি তৈরি করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 13টা উপাদান ব্যবহার করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। মায়ের থেকে এসেছে 4টা, বাবার থেকে এসেছে 4টা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য স্পেশালি দোয়া হয়েছে 5টা। 4 4 8 আর 5 কত হয়? 13। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ
13টা উপাদান দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। এই 13টা উপাদানের মধ্যে মৌলিক উপাদান আছে 4টা। জোরে বলেন কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে মাটি, 2 নম্বর হচ্ছে পানি, 3 নম্বর হচ্ছে আগুন, 4 নম্বর হচ্ছে বাতাস। মানুষকে তৈরি করতে গিয়ে এই মৌলিক উপাদানগুলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। এই 4টা মৌলিক উপাদানের 4টা বড় বড় রোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার ওই রোগকে সংশোধন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টা আমল, 4টা ইবাদত বান্দার উপরে ফরজ করেছেন। যেমন মাটির একটা উপাদান আছে, মাটির একটা গুণ আছে। একটা জিনিস মাটির উপরে ফেলে রাখবেন, কিছুদিন পরে লক্ষ্য করে তাকিয়ে দেখবেন মাটি ওইটা গ্রাস করতে শুরু করেছে। ঠিক কিনা? আরো জোরে বলেন। পিছনের ভাইরা কথা বলছেন না? এটা মনোযোগ দেন। মাটির একটা বৈশিষ্ট্য আছে, একটা লোহা যদি মাটির উপরে ফেলে রাখেন কিছুদিন, দেখবেন জং পড়ে গেছে, আস্তে আস্তে সেটা গ্রাস করতেছে। ঠিক কিনা? তাহলে মাটির রোগ হচ্ছে লোভ, সে গ্রাস করে। লোভ রোগ সংশোধন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকাত নামক বিধান এই বান্দার উপরে ফরজ করেছেন। ধরে বলেন ঠিক কিনা? এই মানুষের মধ্যে পানি আছে, পানির একটা রোগ আছে। 1 গ্লাস পানি যদি এখানে ঢালেন, সে এই জায়গায় স্থির থাকবে না, ও চতুর্দিক কিন্তু জড়াই নেবে। ঠিক কিনা? চতুর্দিক ছুটতে থাকবে। এই চতুর্দিক ছুটার কারণে ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে, গুণ হচ্ছে। ওর মধ্যে কি আছে? ওর মধ্যে লোভ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই লোভ রোগ সংশোধন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম নামক বিধান তার উপরে চাপিয়েছেন। এজন্য দুনিয়ায় অগণিত অসংখ্য খাদ্য রমজানের সিয়াম থাকার পরে আমাদের সামনে থাকবে, আমাদের বৈধ স্ত্রী থাকবে। জোরে বলেন ঠিক কিনা? হালাল খাদ্যগুলো থাকবে। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বান্দা ওই খাদ্যগুলো, ওই জিনিসগুলো বান্দা পরিত্যাগ করবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লোভ নামক রোগ সংশোধন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম নামক বিধান বান্দার উপরে ফরজ করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত নিয়ামত, এত মর্যাদা, এত বৈশিষ্ট্য সিয়ামের ব্যাপারে বর্ণনা করেছেন। এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এর মর্যাদা, এর সম্মান এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। কারণ এই রমজান মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আর এই কোরআন নাযিলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই সম্মান বৃদ্ধি করেছেন। ঠিক কিনা? কোরআন নাযিলের কারণে শয়তান শৃঙ্খলায় আবদ্ধ হয়ে গেছে, জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে গেছে, জান্নাতের 8টা দরজা খোলা হয়েছে। এরকম অগণিত অসংখ্য রমজানের কোরআন নাযিল হওয়ার কারণে এই জিনিসগুলোর দাম বৃদ্ধি হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, নবীজির সিদ্ধান্ত। এখন প্রশ্ন হচ্ছে 3 নম্বর স্তরে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই সিয়ামটা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়নি, পূর্ববর্তী যত জাতি ছিল, যত উম্মত ছিল, সকল উম্মতের কাছে এই সিয়ামটা ফরজ ছিল। জোরে বলেন ঠিক কিনা? তবে এটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। অন্যান্য শরিয়াতে যেমন নামাজ ফরজ ছিল, যাকাত ফরজ ছিল,
ঠিক অনুরূপভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম নামক বিধানটাও অন্য শরিয়াতে ফরজ করেছিলেন। তার উদাহরণ কি, দৃষ্টান্ত কি, দলিল কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দলিল দিয়েছেন নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরাতুল আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে কারিমা আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমসাময়িক জাতির কাছে সকল নবী এবং রাসূলদেরকে নেতা করে পাঠিয়েছি। ওই সকল নবীদেরকে, রাসূলদেরকে আমি এই মর্মে নির্দেশনা দিয়েছিলাম, হে আমার নবীরা, হে আমার রাসূলরা, সমাজে নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, ওয়াকালু লানা আবিদিন। আর প্রত্যেকটা নবীরাই আমার নেককার বান্দা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে প্রমাণ হলো নামাজ এবং যাকাত অন্যান্য শরিয়াতে ছিল। সিয়ামের ব্যাপারে আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অন্য জায়গায়। হযরতে মারিয়াম তিনি গর্ভবতী হলেন, নির্দিষ্ট জায়গা থেকে দূরে চলে গেলেন, কিন্তু কোন পুরুষ তো তাকে স্পর্শ করেনি। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মারিয়াম এই চিন্তা করতে চায়, আল্লাহ আমি যদি মরে যেতাম, কারণ একজন নারীর জীবনে সবচেয়ে বড় সতীত্ব হচ্ছে এইটা, তার ইজ্জত আবরু। জোরে বলেন ঠিক কিনা? কোন পুরুষ স্পর্শ ছাড়াই যখন মারিয়াম গর্ভবতী হয়েছে, এটা করেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন, তার নির্দেশে এটা হয়েছে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ৪ রকম পদ্ধতিতে মানুষ তৈরি করেছেন। কয় রকম পদ্ধতিতে? ৪ রকম। ১ নাম্বার, পিতা এবং মাতা ছাড়া সরাসরি মাটি দিয়ে তৈরি করেছেন, ঠিক কিনা? ২ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের বাম পাজরের হাড় দিয়ে মহিলাদেরকে তৈরি করেছেন। ৩ নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন বাপ ছাড়া শুধু মা দিয়ে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নমুনা। আর ৪ নাম্বার হচ্ছে আমরা। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পারেন না? পারেন না? মারিয়ামের গর্ভে সন্তান আসার পরে ভূমিষ্ঠ হবে, নিরাপদ জায়গায় চলে গেলেন, মানুষ যাতে টের না পায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে তিনি অনেক কিছু কল্পনা করতেছেন। খোদা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের কাছে এসে বললেন, ফেরেশতা এসে বললেন, ওই যে গাছ দেখা যায়, মরা খেজুর গাছ, ঝাঁকি দাও, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন খেজুর দেবেন। প্রিয় ভাইরা আমার, মারিয়ামকে দিয়েছেন খাদ্যগুলো, সন্তান ভূমিষ্ঠ হলো। এখন এই সন্তান নিয়ে সেখানে থাকবেন কিভাবে সিদ্ধান্ত নিলেন, লোকজনের মাঝখানে আসব, কিন্তু অন্তরের ভিতরে ভয়, মানুষ কি বলবে, এই কথার কি জবাব দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে মারিয়ামের অন্তরের কথা সব শুনেছেন। মারিয়ামের ব্যাপারে যেই দিক নির্দেশনা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, ওই কথাটা কোরআনুল কারীমের আয়াত বানায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছেন। ফাকুলি ওয়াশরাবি ওয়াররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলেন, মারিয়াম খাও, পান করো, চক্ষু জোড়াও, সমাজের বুকে যাও, লোকজন যদি তোমাকে জিজ্ঞাসা করে মারিয়াম এই সন্তান কোথায় পেয়েছো, তুমি বলো
আমি সিয়াম পালন করার জন্য মানত করেছি, আমি কারোর সঙ্গে কথা বলবো না। ওই শরিয়াতে সিয়াম রাখার বিধান ছিল, সিয়াম রাখলে কারোর সঙ্গে কথা বলা যেত না। জোরে বলেন ঠিক কিনা? এই আইন যদি এখন থাকতো, আমার একটা বিশ্বাস, একটা লোক করে সিয়াম হয়তো বাঙালি যে কোথায় চালু, কোথায় না বললে আপাতত যাই হোক, দুই এক তো খাতি না দেন তাতে সমস্যা নেই, কিন্তু কথা বলতে কথা বলা ছাড়া থাকতে পারে না। ওই শরিয়াতে বিধান ছিল। এজন্য মারিয়াম বললেন, আমি রোজা রেখেছি, মানত করেছি, কারোর সঙ্গে কথা বলবো না। তিনি ইশারায় বলে দিলেন, যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় তাহলে এই কোলের সন্তান থেকে জিজ্ঞাসা করো। ওই সময় গণ্যমান্য ব্যক্তি যারা ছিলেন তারা চিন্তা করলেন, কি আশ্চর্য করা ব্যাপার, ছোট্ট নাবালক এই সন্তানের সঙ্গে আমরা কথা বলবো কিভাবে? এ তো মাত্র একদিন কর বয়স, এ কি আমাদের সঙ্গে কথা বলবে নাকি? এরকম আলাপ আলোচনা করতেছেন। যারা ধর্মযাজক ছিলেন তারা কিছু বাজে মন্তব্য করে ফেললেন যে, মারিয়াম তোমার পিতা তো খারাপ ছিল না, তোমার মাও তো খারাপ ছিল না, কলঙ্কর বোঝা তুমি বহন করে নিয়ে আসলে আমাদের জন্য, এই যার সন্তান তুমি কোথায় পেলে? হযরত মারিয়ামের কোলে ঈসা আলাইহিস সালাম দুধ পান করতেছিলেন, মায়ের বাম স্তন পান করতেছিলেন। বাম স্তন দিয়ে সন্তানরা পান করেন, ডান হাতটা উপরের দিকে থাকে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম এই বক্তব্য শোনার সাথে সাথে তিনি ডান হাতটা উঁচু করে, শাহাদাত উঁচু করে আকাশের দিকে লক্ষ্য করে একটা বক্তব্য দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের ওই বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত বানায়া এই কোরআনে কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি কোন জারজ সন্তান নয়, আমি কোন অবৈধ সন্তান নয়, আমি কোন কুলাঙ্গার নয়। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার বৈধ বান্দা। জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, আর এই জামানার মানুষের জন্য আমাকে পয়গম্বর করে, নবী করে তোমাদের কাছে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে 4 জন ব্যক্তি নাবালক অবস্থায় কথা বলেছেন, তার একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। আমার এটার আলোচনার বিষয় নয়, আমি বুঝাতে চাচ্ছিলাম অন্যান্য শরিয়াতেও সিয়াম ছিল, ঠিক কিনা? মারিয়াম সিয়াম রেখেছেন, তিনি বললেন যে শোনো, আমি সিয়াম রেখেছি, আমি কথা বলবো না। ইশারায় কথা বলা যেত। হযরত জাকারিয়া, প্রিয় ভাইরা আমার, হযরত জাকারিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা জানিয়েছিলেন। তার অনেক দিন যাবত পর্যন্ত সন্তান হতো না। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হুনালিকা দায়া জাকারিয়া। হযরত জাকারিয়া দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়ার দোয়া মঞ্জুর করেছেন। ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ জানালেন, আপনার স্ত্রীর গর্ভে সন্তান হবে, স্ত্রীর গর্ভে। বিধবা স্ত্রী ঘরের পাশেই দাঁড়িয়ে আছে, ঘরের মধ্যেই দাঁড়িয়ে আছে, বন্দা স্ত্রী। তিনি বলতেছেন, আমার বয়স এতদিন হয়ে গেল, কিভাবে আমার সন্তান হবে? ফেরেশতারা জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, আল্লাহ চাইলে হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? খাজা বাবার মাজারে দরকার আছে নাকি? মা এবং বোনরা, সন্তান যদি কারণ না হয় আল্লাহর কাছে ধর্ণা দেন, কারণ সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র। জোরে বলেন কে? জাকারিয়া যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা বলল হ্যাঁ হবে। হযরত জাকারিয়া বললেন, এর নিদর্শনটা কি? আপনি আমাকে জানিয়ে দেন।
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা জানিয়ে দিলেন 3 দিন পর্যন্ত আপনি একাধারে কারোর সঙ্গে কথা বলবেন না, রোজা রাখবেন। কি রাখবেন? ক্বালা রাব্বি জাআলনি আয়া ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা। আপনি 3 দিন যাবত পর্যন্ত কারোর সঙ্গে কথা বলবেন না, আপনি রোজা রাখবেন, সিয়াম রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন, সন্তান হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে অন্যান্য শরিয়াতেও সিয়াম ছিল, তবে সেটা পদ্ধতিগতভাবে ভিন্ন ছিল, ঠিক কিনা? যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন সিয়াম পালন করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সিয়াম রাখতেন, আরেকদিন ভঙ্গ করতেন। আমাদের শরীয়তেও আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 6 মাস সিয়াম দিয়েছিলেন। জোরে বলেন কয় মাস? 6 মাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেছেন। নবীজি যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথোপকথনের মাধ্যমে এই উম্মতের জন্য 6 মাস সিয়ামকে 6 মাস সিয়ামের মধ্যে 5 মাসকে রহিত করে পরিবর্তন করে 1 মাস সিয়াম থাকার বিধান এই উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করে দিয়েছেন। কিন্তু আমাদের শরীয়তে সিয়াম রাখার পদ্ধতি প্রথমে ভিন্ন ছিল। সিয়াম পালন করার সময় হতো এরকম, মাগরিবের নামাজের পর ঈশার নামাজের আগে সেহরি খাওয়া লাগতো, পরের দিন মাগরিবের আগে আবার ইফতারি করা লাগতো। এটা আমাদের শরীয়তে নিয়ম ছিল প্রথমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঘটনাকে কেন্দ্র করে এই নিয়মটাকে পরিবর্তন করে সুবে সাদেকের আগে খাওয়া, সুবে সাদেকের আগে খাওয়া এবং সূর্য অস্তের সময় সিয়াম ভঙ্গ করার বিধান আমাদের উপরে চাপিয়েছেন। ধরে বলেন ঠিক কিনা? বাঙালি এমনি রোজা রাখে না, তারপরে যদি এই আইন থাকতো মাগরিবের আগে, মাগরিবের পরে খাওয়া লাগবে, ঈশার আগে খাওয়া লাগবে, পরের দিন মাগরিবের আগে ভাঙা লাগবে, একটা লোকও মনে হয় খুঁজে পাওয়া যেত না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? একটা লোকও খুঁজে পাওয়া যেত না। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কেন্দ্র করে আর একজন সাহাবীকে কেন্দ্র করে নিয়ম পরিবর্তন হয়ে গেছেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী মাগরিবের ওয়াক্ত ইফতার করলেন, ঈশার আগে তিনি খাওয়া দাওয়া করবেন। নিয়ম ছিল ঈশার আগে যদি কেউ খাওয়া দাওয়া না করত, ঘুমায় পড়তো, তাহলে তিনি আর খাওয়া দাওয়া করতে পারবেন না, সেহরি খেতে পারবেন না, পরের দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে। ওই সাহাবী স্ত্রীর কাছে খাবার চাইলেন, স্ত্রী বললেন একটু অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসতেছি। তিনি এসে দেখলেন স্বামী বেচারা ঘুমিয়ে গিয়েছেন, আফসোস করলেন, ওইভাবেই তিনি সিয়াম রাখলেন। পরের দিন সকাল 10টা বাজতে না বাজতেই ক্ষুধার তাড়নায় তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এই সাহাবীর স্ত্রী নবীজির কাছে দৌড়ায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা তিনি রোজায় অবস্থায় রেখেছেন আর এই কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছেন, এখন আমি কি করব? এটা একটি ঘটনা। সিয়ামের মধ্যে আরেকটি বিধান ছিল, স্ত্রীদের সঙ্গে যেহেতু ঈশার আগে সেহরি খাওয়া লাগে, আর রোজা থাকলে তো স্ত্রীদের কাছে যাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতে গেলেন। রাত গভীর হওয়ার সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীদের সঙ্গে তার চাহিদা পূরণ করলেন। আল্লাহ নবীর দরবারে সকালবেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ধ্বংস হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন ওমর লঙ্ঘন করে ফেলেছে, এই ব্যাপার। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম পরিবর্তন করে দিয়ে উম্মতের জন্য সুবে সাদেকের আগে খাওয়া, সূর্য অস্তর সময় ইফতারি করার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এত সুবিধা থাকার পরও আমরা কিন্তু সিয়াম ঠিক মতন পালন করি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখি সিয়াম যখন আসে, দোকানদার ভাইরা বাড়ির থেকে বইয়ের কাপড়গুলো ধার করে, ঠিক না?
বউর কাপড়গুলো ধার করে দোকানের সামনে কি করে? বইয়ের কাপড়গুলো ধার করে। মা বোনরা খবরদার, আপনার স্বামীর যদি দোকান থাকে আর রমজান মাসে যদি আপনার কাছ থেকে কাপড়গুলো ধার নাই, ধার দেবেন না, গুনাহগার হবেন কিন্তু আপনিও। ঠিক কিনা? অনেকে এগুলা হালাল মনে করে। রমজান মাসে দিনের বেলায় খাদ্য সামগ্রী বিক্রয় করা, খাওয়া, মানুষের জন্য প্রস্তুতি তৈরি করে দেওয়া, দুটোটাই হারাম। ধরে বলেন ঠিক কিনা? যে সহযোগিতা করবে, যে খাবে, দুইজনই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জন্য আসামি হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় খাওয়াকে হারাম করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সিয়াম আমরা বুঝলাম, সিয়ামের কিছু গুরুত্বর কথাও শুনলাম। এরপরে ইমানদারদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে সেটাও আমরা জানলাম। প্রিয় ভাইরা আমার, এরপরে সিয়াম শুধু আমাদের জন্য নয়, পূর্ববর্তী জাতির মধ্যে ছিল, সেটাও আমরা জানলাম। কিন্তু সিয়াম যে কারণে এই পৃথিবীতে এসেছে সেটার উদ্দেশ্যই বলার আমার মুখ্য আজকের আলোচনার পয়েন্ট। এই জিনিসটা বোঝানোর জন্য এত সময় ধরে আমি আপনাদেরকে কিছু বিষয় জানালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বর্ণনা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ এটা। আশা করা যায় সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে সিয়াম এই পৃথিবীতে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাকওয়ার গুণ অর্জন করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যেমনি ভয় করা উচিত তেমনি। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার প্রশ্ন হচ্ছে, এই আয়াত দ্বারা আপনাদের কাছে আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহকে ভয় ডেকে বলতেছেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহর ভয় করো। আল্লাহকে যদি ভয় না করতো তাহলে কি ঈমানদাররা ঈমান আনতো নাকি? জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার সামনে জবাবদিহিতা করা লাগবে। এটা জানার পরে এই ব্যক্তি কিন্তু ঈমান এনেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বর্ণনা করতেছেন, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো যেমনি ভয় করা উচিত, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি আশ্চর্যকর বিষয়! ঈমানদারদেরকে আল্লাহ আবার নির্দেশ দিচ্ছেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। কি আশ্চর্যকর কথা! এই কথার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন ভাবে বলেছেন। নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও। অথচ প্রত্যেকটা নবীরা ছিল মাসুম, আল্লাহর নেককার বান্দা। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহিন। ও আল্লাহ, আল্লাহ তাআলা তুমি আমার জন্য দুনিয়া এবং আখিরাতের উত্তম অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও। আর যেই দিন আমি এই পৃথিবীর বুক থেকে তোমার দরবারে চলে যাব, ওই দিন আমাকে নেক মানুষদের কাতারে তুমি শামিল করে নিও। অথচ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আর মর্যাদা অনেক দিয়েছেন। মিশরের রাষ্ট্রীয় ক্ষমতায় তাকে উঠিয়েছেন। তিনি একজন মাসুম ব্যক্তি, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও। ঠিক না? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করতেছেন, মৃত্যু শয্যায় শায়িত, সকল সন্তানদেরকে কাছে ডেকে বলতেছেন, কলিজার টুকরা সন্তানেরা তোমার কাছে জানতে চাই
আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবা? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা বলতেছে, আমরা আপনার রব, আপনার পূর্বপুরুষ ইব্রাহিমের রবের ইবাদত করব। এই কথা বলার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলতেছেন, বাবা তোমাদেরকে নসিহত করে যাচ্ছি, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার বোঝানোর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলেছেন ইমানদারদেরকে, তাহলে তাকওয়া অর্জন হবে। তাকওয়া অর্জন হয়েছে এটা আমি বুঝবো কিভাবে? বোঝার উপায় কি, সিস্টেম কি, জানার উপায় কি, এটা আমাদেরকে জানা লাগবে। এই পৃথিবীতে বিভিন্ন জিনিস মাপার যন্ত্র আছে। এখন ওয়েদার কিভাবে আছে মাপলে বোঝা যাবে। জোরে বলেন ঠিক কিনা? লাআল্লাকুম তাত্তাকুন আয়াতের শেষ অংশে আছে, তোমরা সম্ভবত আশা করা যায় সিয়াম পালন করলে তাকওয়া অর্জন হবে। এই বক্তব্যটা কার? আল্লাহর। এখন তাকওয়া অর্জন হয়েছে এটা আমি বুঝবো কিভাবে? পৃথিবীতে বিভিন্ন জিনিস মাপার যন্ত্র আছে না নেই? আমার গায়ে জ্বর হয়েছে, এটা মাপার জন্য থার্মোমিটার আছে না নেই? আমার পেশাবটা কি রকম অবস্থায় আছে তা মাপার জন্য একটা কি আছে? যন্ত্র আছে। ঠিক অনুরূপ ভাবে আপনার মধ্যে তাকওয়া অর্জন হয়েছে, এইটা মাপার যন্ত্র হচ্ছে। তখনই বুঝতে পারবেন যে আমার মধ্যে তাকওয়া এসেছে, যখন বুঝবেন আপনার মধ্যে ইনসাফ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ইনসাফ। আর এই পৃথিবীতে সবচাইতে বড় ইনসাফ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহর গোলামি করা। জোরে বলেন ঠিক না? আমরা জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহর গোলামি করতে পারি, তাহলে বোঝা যাবে আমাদের মধ্যে সবচাইতে বড় তাকওয়া তৈরি হয়েছে। আর একজন ব্যক্তি সবচাইতে বড় বেইনসাফি হচ্ছে সে তার জীবদ্দশায় জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামির সামনে মাথা নত করতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।